স্লোগানটা দিয়ে আসছি যে শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড সেরকম কৃষিটাও জাতির মেরুদণ্ড হওয়া উচিত। এটা আমার স্লোগান। এবং আমার আরো একটা স্লোগান আছে, যার 1 ইঞ্চি জমি আছে সেও জমিদার, আর যার 1000 একর জমি আছে সেও জমিদার। ও জমির মালিক, ও জমির মালিক, হয়তো ওর কম ওর বেশি। এই 1 ইঞ্চি জমির উপর ভর করে আমি 1000 একর জমি করার স্বপ্ন দেখবো। আমি এটা আমার স্বপ্ন। এখান থেকে 5000 টাকা নিয়েছি ছাড়া, এটা থেকে 5000 টাকা চলে আসছে এই গাছটা থেকে, এইটা থেকে আরো বেশি আসছে। এইটাই বড় সাইজ, কারণ এটা আমরা কাঁচা বিক্রি করি। এখানে আমরা বিক্রি করতে 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 মনে করেন আমরা পাইকারে যেগুলো অবশিষ্ট রয়েছে সেখানেই মনে করেন আমরা এগুলো গাছ যখন কেটে ফেলছি তখন এই পাতার ভিতরে বা এখানে ওখানে লুকিয়ে ছিল ওগুলাই এইখানে, তাও প্রায় 200 মণ হয়েছে। যদি আপনি ভালো জাতের কুমড়া চাষ করতে পারেন এবং পরিচর্যা সঠিকভাবে করতে পারেন তাহলে লাভ আছে। সবচেয়ে বড় কুমড়া আমি যেটা রোপণ করি ওটা 4 কেজি 5 কেজি হইতে পারে, এই আনুমানিক মেপে আমরা করিনি। তবে আপনার ওই যত কুমড়া বড় হবে তত গাছে কোয়ান্টিটি কম হবে, আর কোয়ান্টিটি কম হইলে আপনি লাভ করতে পারবেন না। আপনার চিন্তা করতে হবে বাজারে কি খায়, বাজারে কি চায়। যেমন আমার এটা কুমার 2 কেজি, একটা বাজারে গেলে আপনার 2 কেজি যে কোনো একটা মানে ক্রেতা কিনতেই পারে। এখন যদি আপনি বলেন যে 5 কেজি একটা কুমার নিয়ে সেই কুমারটি কি করবে? এই জন্য ছোট কুমার যত হয় তত বাজারে চাহিদা বেশি। হোটেলে আপনার নিতেই পারে 5 কেজি 7 কেজি, কারণ এখানে প্রচুর মানুষকে খাওয়ায়। কিন্তু একটা ফ্যামিলিতে কত থাকে, 5 জন 6 জন লোক থাকে, তখন আপনি যদি একটা মনে করেন 10 কেজি একটা কুমার নেন, শুধু কুমারই কি খাবে তা না, সেজন্য তার 1 কেজি 1.5 কেজি এলা একটা কুমারই সাফিসিয়েন্ট, এটাই ভালো না। জাতের একটা ব্যাপার আছে, আর কিছু র মেটেরিয়ালস আছে যেগুলো দিলে পেঁপেটা মিষ্টি হয়। যেমন একটা মাটিতে ফসল তৈরি করার সময় বিভিন্ন সার কিন্তু আছে, সেটা থেকে বিভিন্ন সারই দিতে হয়। কিন্তু আমরা যদি মনে করেন কৃষকরা, অনেক কৃষকরা জানে শুধু সাদা সার আর কালো সার, সারও যে আরো অনেক রকম আছে এবং মাটিতে এটা প্রয়োজন, এই জিনিসটুকু অজ্ঞতার কারণে অনেক কৃষকরা জানে না। যেমন আপনাকে বলি, পেঁপে গাছে যতই আপনার পেঁপে 5-7 হোক না কেন, আপনি যদি পরিকল্পিত ভাবে যদি আপনার পটাশ এবং বিভিন্ন সার, সুষম সারগুলো যে আপনার জৈব সারগুলো যদি পরিকল্পিত ভাবে দেন তাহলে পান হওয়ার কথা না এবং খাওয়ার মতো উপযুক্ত হবে। মাটির যত তো ব্যাপার আছে, মাটির যত্ন বলতে কি বোঝায়? মাটিকে যেমন আপনার এখানে ফসল তৈরি করলেন শুধু রাসায়নিক সার দিয়ে, ওখানে জৈব সারে বালাই দিলেন না, কিন্তু জৈব সার না দিতে একদিন মাটির অনুটা তৈরি হবে না। তখন আপনি যখন ফসল করেন না কেন, তখন আপনি কি করবেন? ফসল বেশি হওয়ার জন্য আরো রাসায়নিক সারগুলো আপনি প্রয়োগ করবেন, ফলে তাতে মাটিও নষ্ট হয়ে যাবে এবং আপনার যে ফসলটা হবে সেই ফসলটা সেরকম তৃপ্তিদায়ক ফসল হবে না, সুস্বাদু হবে না। গত বছর শুধু পেঁপেতেই 20 লক্ষ টাকা আমার ইনকাম আসছে, শুধু খালি খরচা বাদ দিয়ে, লেবারের পয়সা বাদ দিয়ে, আমার সংসার বাদ দিয়ে। আমি যে সংসারে খরচা করি, এই যে মেয়ে মানুষ মনে করেন কমসে কম 20 জন লোক গড়ে ধরেন আমার এখানে খাওয়া হয়, সেই খরচাপাতি বাদ দিয়েও গত বছর 20 লক্ষ টাকা আমার শুধু পেঁপেতে আসছে। আর সাথী ফসল হিসেবে যে আসছে লাউ টাউ অন্যান্য কিছু, তা দিয়ে আমার লেবারে পয়সা হয়েছে। আমার চিন্তা ভাবনা একটাই, যে একদিন কৃষককে দেখে দূর থেকে একটা লোক বলবে যে হি ইজ এ ফার্মার। এই মানুষত্বটা আমি তৈরি করতে চাই মানুষের ভিতরে। শুনে খুশি হবেন, আমি মনে হয় দ্বার প্রান্তে আসতেছি অলরেডি, আমি খুবই খুশি। আমার এলাকা পাঠশালায় তেমন কেউ সাড়া দেয়নি, এটাই সবচেয়ে কষ্টের ব্যাপার, কিন্তু এখন দিচ্ছে, এখন আসছে। এবং আমার এই 1 বছর আগেও আমাকে নিয়ে পরিহাস করছে, এখনো করে না তা না। আমার সামনে, আমার অগোচরে এমনও লোক মানে আমার সামনে বলছে যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে আমদামি। কারণ আমার সবচেয়ে বেশি লুপে নিয়েছে নর্থ বেঙ্গল, ভোলা, কুমিল্লা, চাঁদপুর, তারপরে যশোর, সব জায়গায়। কিন্তু শুধু আমার এরিয়াটার ভিতরে এখন পর্যন্ত আমি সেরকম সাবধান করতে পারি না, এটা আমার কষ্ট। না না, বয়সের করি নাই, তবে ইয়াং লোকগুলা, ওদেরকে যেদিকে ডাইভার্ট করবেন সেদিকে তারা যাবে। ইয়াং লোকগুলো আমার খুব পছন্দের। আর আমরা যারা পৌর বা যারা বয়স্ক বেলা শেষে যারা এসে পৌঁছেছি, আমাদের একটা উদ্দেশ্য থাকে, আমরা শেষ বয়সে এসে আমরা চোখ বুঝে হিসাব করি আমি কি করলাম বা কি করিনি। কিন্তু আপনি এই বয়সে এসে আপনি আসেন আমার কাছে, আমি আপনাদের এটুকু বলতে পারি, আমি এমন একটা মন্ত্র শিখাবো কৃষি নিয়ে, আপনি ওই সাধনার ভিতরে ঢুকে যাবেন, আপনি দেখবেন অন্য কিছু আর ভালো লাগবে না। কৃষিভিত্তি আমি এমন কিছু খুঁজে পাবেন, আপনার জীবনটা বলতে